আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় যে যেসব ছেলেপেলেরা তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তাদেরকে জেনারেল শিক্ষায় অতটা পারদর্শী বা অতটা সাবজেক্ট বা ওই বিষয়গুলো তেমন থাকে না। আবার অনুরূপভাবে আমাদের যেসব ছেলেপেলেরা বা ছেলেমেয়েরা তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হন তারা ধর্মীয় শিক্ষা বা ইসলামিক জ্ঞান তাদের তেমনটা থাকে না। এখানে দেখা যায় যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই অনেকটা এরকম পরিবর্তন হয়তো করা সম্ভব হবে না যে ইসলামিক জ্ঞান এবং জেনারেল জ্ঞান এগুলোর একটা সমন্বয়ে একটা পাঠ্যপুস্তক বা যদি নির্মিত করা সম্ভব হতো জেনারেল লাইনে বা জেনারেল লাইনে যেসব ছেলেপেলে তারা চায় চাকরি করতেছে, আবার ইসলামিক লাইনের যে ছেলে তারাও যেন একই চাকরি করতে পারে, তাহলে দেখা যায় যে এটা আমাদের জন্য হয়তো ভালো হতো। আমাদের অনেকের গার্জেনরা আমরা যারা জেনারেল লাইনে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাই তারা দেখা যায় যে যারা কাছে আছে ৮-৯ ঘন্টা এরকম তারা শিক্ষাক্ষেত্রে ব্যয় করে থাকে। অনুরূপভাবে যারা ধর্মীয় বা ইসলামিক লাইনে লেখাপড়া করে বা মাদ্রাসায় লেখাপড়া করে তারাও ৮-৯ ঘন্টা তারা এই শিক্ষাক্ষেত্রে ব্যয় করে থাকে। তো আমার এটা গার্জেন হিসেবে আমরা কিন্তু অনেক গার্জেনই চাই যে আমার ছেলেটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হোক। অনুরূপভাবে আমাদের এদিকে জেনারেল লাইনে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যেসব লাইনে এই ধরনের লেখাপড়া আছে সেখানেও শিক্ষিত হোক। কিন্তু সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কী? আমরা তো সমস্ত সিলেবাস পরিবর্তন করতে পারবো না। সেক্ষেত্রে আমার অভিমত এরকম করা যেতে পারে যে আমরা ৭-৮ ঘন্টা জেনারেল লাইনে যে ছেলেটাকে লেখাপড়া করাচ্ছি ওই ছেলেটাকে অন্তত দিনে ১ ঘন্টা যে কোনোভাবে সে ধর্মীয় শিক্ষা করবে। তার যত কাজই থাক কিন্তু এই ধর্মীয় শিক্ষা তাকে করতে হবে। অনুরূপভাবে যে ছেলেটা ধর্মীয় লাইনে লেখাপড়া করে তাকে অবশ্যই জেনারেল লাইনের লেখাপড়া কিছু পাঠ্য বই ১ ঘন্টা হোক ২ ঘন্টা হোক তার জেনারেল লাইনে লেখাপড়া তাকে করতে হবে। এটা যদি সমন্বয় করা যায় তাহলে দেখা যায় যে আমাদের ছেলেপেলেরা একদিকে তার পিতামাতার দায়িত্ব বা পরিবারের দায়িত্ব বা সমাজের প্রতি তার কী দায়িত্ব বা রাষ্ট্র পরিচালনা বা দেশের প্রতি তার কী দায়িত্ব এগুলোও সে যেমন শিখতে পারত বা জানতে পারত, অনুরূপভাবে জেনারেল লাইনে যেগুলো আছে সেখানেও শিখতে পারত। আমাদের সার্বিকভাবে উচিত আগামী প্রজন্মটাকে তারা যেন সার্বিকভাবে উন্নতি লাভ করে, শুধু একটা সাইড বাদ রেখে আরেকটা সাইডে ডেভেলপ হোক সেটা যেন আমাদের না হয়। পরিশেষে সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।